গায়ে দেও না, বলো না কেন? আয়েশা বলে, নবী গো নবী, আমি আবু বকর মেয়ে 7 থেকে 9 বছর বয়সে গো নবী, তোমার সাথে আমার আব্বা বিবাহ বন্ধন দিয়েছে। গো নবী, কোনদিন আমি আয়েশা তোমার খেদমতে ত্রুটি করি নাই। নবী গো, আমার একটা প্রশ্ন আছে গো নবী, তোমাকে আমি গোসল করে দেব, গায়ে পানি ঢালিয়ে দেব, আমার একটা প্রশ্ন আছে। নবী বলে, আয়েশা রে কি প্রশ্ন বলো? গো নবী, আমি আয়েশা বলতে চাই না, কথা বলবে না, কি বলো? ওগো নবী, তোমার শিশুকালে, তোমার বাল্যকালে, ওগো নবী, তোমার কোন রোগ, কোন বসন্ত, কোন কলেরা হয়েছে নাকি? ওগো নবী, তোমার গার মধ্যে এত কালো 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 দাগ দেখা যায়। নবী কথা বলে না। নবী করে আয়েশার দিকে তাকায় আর কান্দে আর বলে, আয়েশা, ওই দিনের কথাগুলো তুমি মনে করে দিও না। আয়েশা রে, আমি নবী বড় কষ্ট পাই। আয়েশা, আমার জীবনে কোনোদিন পছন্দ করে না ভাই নাই। আয়েশা বলছে, হুজুর, তোমার শরীরে এত কেন কালো কালো দাগ দেখা যায়? নবী বলে, আয়েশা, ওই দিনের কথাগুলো মনে করে দিও না, আমি নবী বড় কষ্ট পাই রে, আমি নবী বড় ব্যথা পাই রে। আয়েশা বলছে, হুজুর, কোন দিনের কথা বলে আপনি কষ্ট পান? আয়েশা, আমার জীবনে কোনো রোগ হয় না, বিধি হয় নাই, বসন্ত কলেরা হয় নাই। আয়েশা রে, ইসলামের খাতিরে তাইবের জমিনে আমি দিন প্রচার করতে গেছিলাম। আয়েশা রে, টাইপের মানুষ আমার চিনতে পারে নাই, আমার পাগল বলছো রে। আয়েশা পাগল বলছে। টাইপের যুবকরা, টাইপের মানুষ আমাকে পাথর মারি মারি আমার দেহটা কালো করে দিয়েছে। সেই দিনের কথা যদি তুমি মনে করে দাও, আমি নবী বড় কষ্ট পাই। আশা টাইমের জমির, টাইমের যুবকরা পাথরের বাড়িতে আমার শরীরের কাপড় গুলা রক্তে রঙিন হয়ে গিয়েছে। সেদিন আমি টাইমের জমিনে হাঁটতে পারি নাই। আয়েশা, আমার রক্ত রঙিন শরীরটা দিয়ে আমার পায়ের জুতা গুলা রক্তর জন্য খল খল শব্দ হয়েছে। মায়েশা কানে বলছে, নবী গো, ইসলামের জন্য এত কিছু করলেন, উম্মতের জন্য এত কিছু করলেন, মাবুদ মাওলা কি তোমার সাহায্য করলো না? নবী বলছেন, তৎক্ষণাৎ তাইবের জমিনে জিবরাইল হাজির হয়ে বলছে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। লাব্বাইক, আমি হাজির গো নবী। বলুন ওগো নবী, কাঁদবেন না, তাইবের জমিনে কাঁদবেন না। ও নবী, আমি জিবরাইল আসলাম, আল্লাহ সহ্য করতে পারে নাই তাইবাসীর উপরে। তাড়াতাড়ি বলুন গো নবী, আপনার জবান দিয়ে যা বলবে আমি জিবরাইল তাইবাসীকে তাই বানিয়ে দিয়ে দাও। ও নবী, আপনি বলুন। ও নবী, তোমার জবান দিয়ে না বলা পর্যন্ত আমি জিবরাইল তো কিছুই করতে পারি না। নবী বলছেন, জিবরাইল রে, চলে যা, চলে যাও। আমি নবী আমার জবান দিয়ে তাইবের জমিনটা উলট করে দিতে পারি না। জিবরাইল এমনও বলছে, ওগো নবী, আপনি যা বলবেন আমি জিবরাইল তাইবের জমিনটা উলট পালট করিয়ে দেব। নবী বলতে, জিবরাইল তুমি চলে যাও, আমি নবী মরে যাবো, একদিন দেশে থাকবো না, এই পৃথিবীর জগৎ থেকে আমি বিদায় নিয়ে যাবো রে জিবরাইল। একদিন
দুনিয়ার বুকে এই তায়েবের বংশ থেকে আমার নবী করি মানি নেবে। বন্ধুরে, নবীর ভালোবাসা অন্তরে রাখি গো। এই দুনিয়ার থেকে আজকে আমার মা চলে গেছে, আব্বা চলে গেছে। আমার মা বলছে, আব্বা রে আচ্ছা কতদিন ঘ্যাংসারি সোল খাটবি তুমি? আমি বলছি মা কি করবো, সব বন্ধুরা খাটে আমিও খাটে। মা ভ্যাংসার দেখতে দেখতে মা মারা গেল। গাড়ি কিনলাম, নতুন গাড়ি, স্কুল করতে ক্লাস করতে হয়, লেট হয়, 4 টাকা খুঁজবার থেকে আনলাম, নতুন গাড়ি আনলাম। কোন বস্তুর প্রয়োজন নাই, আমি ইসলাম ধর্ম তোমাদের জন্য মোকাম্মল করে দিলাম। বাবা মুসলমান, আল্লাহ তাআলা বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ তাআলা বলেন পৃথিবীর মানুষ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারওয়ালারা শুনে যাও, জেনে যাও, আমি আল্লাহ তাআলা বললাম তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে ঢুকে যাও। আল্লাহ বলছে ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে ঢুকে যাও। আজকে বর্তমান রে বাপ, বর্তমান যুবকগুলো এই অ্যান্ড্রয়েড মোবাইল পায়, বাপরে বাপ কি বা আছে না, এমন করে বানায়, আর এর ভিতর দেখ ইল খাজা দিল তো ভারে যা হামকো লে যা, মারে না আমারে ভাই, ভাই মরি দেখ, বাটাম ফাটাবে রে ভাই, বাটাম ফাটাবে, একবার মরি দেখ। কারণ আজকে মুসলমানের ভিতরে, মুসলমানকে আজকে তাম পৃথিবীর বুকে এই মুসলমান জাতিকে নিয়ে অনেকে অনেক কথা বলে। আজকে পৃথিবীর বুকে দেখা যায় মুসলমান জাতিকে নিয়ে, বিশ্ব নবীকে নিয়ে যেভাবে অপমান, অধৈর্য ভাবে অপমান করা হয়েছে, মুসলমান জেনে রেখো ওয়ালা তাহজানু ওয়ালা তাহিনু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। মুসলমান ভয় খায় না, মুসলমান ভয় খায় না, চিন্তা করো না, টেনশন করো না। যখন তোমাদেরকে ঈমানকে পুক্তা হবে, বিজয় তোমাদের হাতে আসবে। যখন পর্যন্ত তোমরা ইসলামকে তোমরা দিলের ভিতরে নিবা না, কোরআনকে তোমরা বুকের ভিতরে নিবা না, কাফের বেঈমানের হাতে মারে খেতে খেতে তোমাদের দুনিয়া থেকে বিদায় নিতে হবে। জোরে বলেন একবার, কথা ঠিক না বেঠিক? কারণ মুসলমানের পাওয়ার হতে হবে, মুসলমান হতে হবে, এমন ভাবে উচ্চ কণ্ঠের মুসলমান হতে হবে। আল্লাহর বান্দা ছিলেন দিল্লির জমিনের বুকে। আমার বন্ধুগণ, ভারতবর্ষের কথা, 1962 সালের ঘটনা, 17ই মে আমার বন্ধুগণ দিল্লির জমিনে, গুজরাটের জমিনে এক আল্লাহর ওলি এসে বললেন, মাগো, যে পৃথিবীর বুকে যে ঘরের ভিতরে আহমদ আর মোহাম্মদ নাম রাখা হবে, ওই ঘরটা হবে রহমতের ঘর। জোরে বলে সুবহানাল্লাহ। ওই দিল্লির জমিনে, ওই গুজরাটের জমিনের বাবা একজন এমন রাজমিস্ত্রি ছিল রে বাবা, ওই রাজমিস্ত্রি তিনার স্বামী আর স্ত্রী দুইজন ওই রাত্রিতে আল্লাহর ওলির বক্তব্য শুনে শুনে এবার বন্ধুগণ, এবার চলে যায় বাড়ির মধ্যে। শোনা ভাইজান রে, পিছনে জায়গা হচ্ছে না, ও বাবা আমি লক্ষ্মীপুর থেকে আসছি, আমাকে পেঁয়াজতে করবেন না, আমি পা তুটে ধরে বলছি রে শোনা। আমার পরবর্তী আসাম বাংলার সুনাম ধন্য বক্তা মাওলানা জিয়ারুল ইসলাম আমার ভাইজান আসছে। আব্বারে, যেহেতু আমি লক্ষ্মীপুর হলো আপনাদের এখানকার রে বাবা, আপনারা দয়া করে ভাই একটু জিকির করবেন। আর সকলের একটু খাড়া হন ভাই, একটু খাড়া হন। লা ইলাহা ইল্লাল্লাহ। ভাই ওই যুবক ভাই আগে আসেন, আগে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ। যারা ভাইকে যাওয়ার চেষ্টা করবেন, ভাই সকালবেলা ডায়রিয়া ধরবো কিন্তু করে ভাই, ভাইকে কেউ যাবেন না। কিছুদিন আগে, 3 বছর আগে আমি ধুবড়িতে একটা মাহফিল করছিলাম, বলছিলাম যে ভাই যারা যারা মাহফিলতে ভাগবেন
সকালবেলা পায়খানা ধরবো, সকালে 8টার সময় ফোন মারে হুজুর আমার পায়খানা ধরছে। মাহফিল থেকে বিয়ার যদি করেন ভাই আগে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসিয়া খেলে রে প্রেমের খেলা।